একজন মা চাইলেই কখনো রান্না থেকে ছুটি নিতে পারে না। শর্টকাট রান্না করতে গেলেও করতেই হয়। আর সেই শর্টকাট রান্না করতে গেলেও সে চিন্তা করে এমন কোনো জিনিস রান্না করতে হবে যাতে আমার সন্তানরাও তৃপ্তি করে খেতে পারে আর আমার কষ্টটাও কম হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে। তো এটা ছিল কোনো এক বৃহস্পতিবারের একটি ব্লগ। তো আমার হাসব্যান্ডের হচ্ছে একটা পিকনিকে ইনভিটেশন ছিল। তো ও হচ্ছে একদম সকালবেলায় বের হয়ে গিয়েছিল। তো সেই কারণে রান্নাবান্নার তো খুব একটা ঝামেলা মানে ছিল না যে তাড়াহুড়ো করে রান্না করতে হবে। তো এইজন্য দেখা যায় প্রতিদিনই আসলে সকালবেলা উঠতে হয়। তো সেদিন হচ্ছে কোনো কারণে বাচ্চার স্কুলও বন্ধ ছিল। তারপর এইজন্য হচ্ছে একটু দেরি করে ঘুম থেকেই উঠেছিলাম। তো উঠে হচ্ছে ১ কাপ চা বানিয়ে নিলাম। তো চাটা একটু বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। তো আসলে দেখা যায় যদি একা থাকতাম তাহলে কিন্তু কখনোই রান্না করতাম না বা নুডলস বা যেকোনো একটা কিছু রান্না করে খেয়ে নিতাম। তো আর দেখা যায় আসার সময় ওদের বাবাকে বলতাম যে আমার জন্য কিছু নিয়ে আসো। কিন্তু না, এখন যেহেতু বাচ্চারা আছে তাদের কথা চিন্তা করে কিন্তু আমাদের রান্না একদমই যে করব না এরকমটা কিন্তু চলেই না। তো তারপর হচ্ছে এখানে আমি ফ্রিজ থেকে একটি মুরগি বের করে নিলাম। তো এটা হচ্ছে যে শক্ত টাইপের যে মুরগিগুলো থাকে ওটা হচ্ছে বসিয়ে দিলাম। আর ওইদিন যেহেতু সবসময় হচ্ছে আমার মানে মেক্সিমাম টাইমই দেখা যায় ২ বেলা রান্না করতে হয়। কিন্তু ওইদিন একবারই মানে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যাতে রাত্রেবেলা রান্না করতে না হয়। যেহেতু ওর বাবা একদম সন্ধ্যের মধ্যেই চলে আসবে এইজন্য। তো ও আসলে আমি সবসময় চেষ্টা করি যে তার আগেই সব কাজকর্ম শেষ করতে। তো ওইদিন হচ্ছে একবারে রাত্রের ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর মাংসটাও বেশি করে বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যেই হচ্ছে আমার মেয়ে এসে বলছে যে, "আম্মু আজকে পোলাও করো, পোলাও খাবো।" তো আমার আসলে পোলাওটা খেতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে ওদের ২ বোনের জন্যই হচ্ছে পোলাওটা রান্না করে দিই। তো ওদের পটের থেকে একটু কম কিছু চাল নিয়েছিলাম যাতে ওদের ২ বোনের হচ্ছে দুবেলা হয়ে যায়, রাত্রে আর দুপুরে। তো তারপর এখানে আমি গাজর-টাজর দিয়ে সবকিছু দিয়ে পোলাওটা বসিয়ে দিলাম। আর এদিকে এই মুরগিটা তো মানে রান্না করতে অনেকটা সময় লাগে। অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। তারপর আলুগুলো দিয়েও কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর ওদিকে আমার পোলাওয়ের চালটা কিন্তু ফুটে উঠেছে। আর পোলাওটা আমি সবসময় হচ্ছে যখন পানিটা ফুটে ওঠে আর চাল আর পানিটা যখন সমান, সমান হয়ে যায় তখন হচ্ছে আমি চুলাটা অফ করে দেই। তারপর হচ্ছে উল্টে-পাল্টে দেই, পোলাওটা আমার হয়ে যায়। তো এরপর হচ্ছে সন্ধ্যের আগে মেয়েরা হচ্ছে বায়না ধরলো যে একটা কেক খাবে। তো এখানে ছোট করে একটা কেক বানিয়ে দিলাম একটা ডিম দিয়ে। তো এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম আর মানে তরল যে দুধটা ওইটা দিয়েছিলাম। তো সবকিছু যা, যা দরকার ওগুলো দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম। তো এখানে হচ্ছে তারপর আমি কেকটা বসিয়ে দিলাম। কেকটা মোটামুটি ভালোই হয়েছিল। অনেকটা সফট হয়েছিল একদম। নিচেও কিন্তু খুব বেশি যে মানে কালারটা ব্রাউন হয়েছে তাও না। দেখেন মানে একটা কেকে মানে ডিমে সরি যেটুকু ফোলার মোটামুটি ভালোই ফুলেছে। তো যাই হোক কেকটা হচ্ছে ওদের দুজনকে আমি কেটে দিলাম। এই যে দেখেন কালারটা কিন্তু খুব বেশি একদম ব্রাউন হয়নি। মানে যেটুকু প্রয়োজন ওটুকুই হয়েছে। তো আমি এখানে কিন্তু দেখালাম যে কতটা সফট হয়েছে। এখন হচ্ছে আমি যে একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে কেকটা কেমন হয়েছে। আসলে এসব সিম্পল কেক বা যেকোনো কেকই বাচ্চারা খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।